আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক না? বাস। অনেকে আবার বলে তোমার এলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বাড়া, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা তারা তো আমি আলেম বলবো দূর কথা, জালেম বলতো তো আমার কেমন জানা লাগে। আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে, কথা কোন ঠিক না বেড়ে? আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমি লইয়া জায়গা নাইলে হেরে মারে টারে, অথবা থাপড়া টুপড়া দেন, হ্যাঁ মাফে কম টম দিয়ে জুলুম করলে ডেজার মেজার কাটটা মেটে এইটা করে। আরে জালেমও তো এই ইমান ধ্বংস করে না, কথা কোন ঠিক না বেড়ে? এরা তো ইমান ধ্বংস করে মানবতার নামে, দান করার নামে। ওই সুনামগঞ্জের বন্যায় গেলে মুসলমান হওয়া যায় না, ইমান ঠিক করতে হয়। আমরা সুনামগঞ্জে গিয়েছি, আমরা চকরিয়া গিয়েছি বস্তানিয়া, বন্যার সময় চকরিয়া গিয়েছি, চন্দনাইশ গিয়েছি, সাতকানিয়া গিয়েছি, ওই সুনামগঞ্জ গিয়েছি, ঘরে ঘরে কোমর পানি নিয়ে বস্তা মাথাত নিয়ে দিয়ে এসেছি। আমরা মানবতার কাজও করি, ইমানও ঠিক রাখি। তোমাদের ইমান ঠিক নাই, জাতিকে ধোঁকা দেওয়ার সময় নাই। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য যুবক ভাইয়ের আমার সতর্ক থাকতে হবে কি হবে না? আমি বলে দিলাম আহমদুল্লাহ সাহেবকে, আপনার এই বক্তব্য কোরআন সুন্নাহ বিরোধী। রসুল বলছেন আল্লাহ আদম এবং হাওয়ার, আদমের যখন কোনো অস্তিত্ব নাই, কোনো কিছু নাই, তখনই আমি নবী হিসাবে ছিলাম। আর আপনি বলতেছেন 40 বছর তো তিনি নবী, এর আগে 40 বছরে নবুয়তি পাওয়ার পর তিনি নবী হইছেন, এর আগে নবী ছিলেন না। এই কথার দ্বারা আল্লাহর কোরআন স্বীকার করেছেন, পাশাপাশি রসুল পাকের জবান মুবারকের হাদিস মুবারক স্বীকার করেছেন। যেই ব্যক্তি হাদিস মুবারক স্বীকার কইরা নিজে নিজে মন গড়া হাদিসে বানায় বানায় নবীর ব্যাপারে মিথ্যা বলে, তাদের ব্যাপারে বলা হয়েছে মান কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি নিজে নিজে মিথ্যা হাদিস চালায় দেয়, নবী যেটা বলে নাই সেটাও তারা বলার চেষ্টা করে, তারা যেন তাদের ঠিকানাটাকে জাহান্নামে করে নেয়। আমি আপনাকে জাহান্নামে যাইতে দেব না। আমি আপনাকে বলবো তওবা করে ফিরে আসুন। কথা বলেন ঠিক না বেরিয়ে? আপনি তওবা করে ফিরে আসুন, আপনি জাতির কাছে ক্ষমা চান। আমি 48 ঘন্টা সময় দিলাম। আমার নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আপনি নবীদ্রোহী কথা বলেছেন, আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন, আপনি সত্যদ্রোহী কথা বলেছেন, আপনি কোরআন দ্রোহী কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই সমস্ত কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা গোপনে গোপনে স্বাধীনতা বিরোধী, যারা তাদের সাথে হাত মিলিয়ে চলাফেরা করে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। এরা স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনার যারা বিরোধী, তাদের সঙ্গে গোপনে গোপনে হাত মিলিয়ে তাদের মানবতার নামে কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আপনি নাক কান চোখ খোলা রাখুন এবং তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক না?